যখন রসুন ভুনার ঘ্রাণে চারপাশ ভরে যায়, তখন আর নিজেকে থামানো যায় না। একবার মুখে নিলেই আহা, এমন স্বাদ যেন ঘরে বসেই ঈদের আনন্দ। রসুন ভুনার জন্য তেমন কোনো উপকরণ লাগে না, খুবই সামান্য। যেমন আমি এখানে 2 থেকে 3টা টমেটো ও 100 গ্রামের মতো রসুন রেডি করে নিয়েছি। আমি ছোট রসুনটা দিয়েছি, আপনারা চাইলে বড় রসুনটাও দিতে পারেন। এবার একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব 7 থেকে 8টা ফালি করে নেওয়া কাঁচামরিচ ও টমেটো কুচি। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিব। টমেটোটা যখন নরম হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব রসুন। রসুন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। রসুন সিদ্ধ হয়ে গেছে, এবার কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে আরো 2 মিনিট রান্না করে পরিবেশন করে নিব। কার কার এভাবে রসুন ভুনা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো টাটা।